ন্যায় বিচারটা যখন সকলের দাবি, চলো যাই রাত্রি জাগি ব্রজলালচক নাগরিক সমাজ। আর্চিকর ঘটনায় রাত কাটলে সুপ্রিম কোর্টের রায়, আর সেই জন্যই ন্যায় বিচারের দাবিতে সারা দেশ জুড়ে যখন উত্তাল। আর্চিকর কাণ্ডে যথাযথ ন্যায় বিচার পাওয়ার জন্য শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় নাগরিক সমাজের উদ্যোগে চলছে ন্যায় বিচারটা যখন দাবি, চলো যাই রাত্রি জাগি এই কর্মসূচি। সারা হলদিয়ার সাথে সাথে ব্রজলালচক নাগরিক সমাজের উদ্যোগে মহাত্মা গান্ধী পাদদেশ থেকে ন্যায় বিচারের দাবিতে মিছিল। আজকের এই প্রতিবাদ মিছিলে যে সমস্ত শুভানুদ্দায়ী জনসাধারণ এই মিছিলে পা বাড়িয়েছেন, এখনো দ্বিধা করছেন যারা, আপনারা চলে আসুন। আপনাদের বাড়ির মা বোনদের সুরক্ষার জন্য, আগামী প্রজন্মকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের পথে নামা দরকার। এই প্রতিবাদ শুধু আমার নয়, এই প্রতিবাদ শুধু আপনার নয়, এই প্রতিবাদ সারা বাংলার, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর। Hello, sir. Hello. Okay. হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশ্যই। তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার যাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজা কথাই চলো, এদিক সেদিক বাড়ালে তবে তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই করতে হবে রাজার সমান, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। বোকা সব হারাবে, বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথাই চলো, এদিক সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি বেশে, থামবো কোথায় অবশেষে। বিরাট কঠিন শাস্তি পাবে, বিরাট কঠিন শাস্তি পাবে, বিরাট কঠিন শাস্তি পাবে।
অস্ত্রধর ও মেয়ে। বুকে যারা বসায় থাবা, দুপুর হোক বা রাত, লজ্জা ভুলে তীব্র ক্রোধে ভাঙরে সে সব হাত। বাস, ট্রেন, রাস্তাঘাট কিংবা কর্মস্থল, গর্জে ওঠ, বাড়িয়ে তোল নিজের মনোবল। লোলুপ দুষ্টি কুরচিকর কথাও আসলে ধেয়ে, ওদের জায়গা নিজেই দেখা, অস্ত্রধর ও মেয়ে। ও মেয়ে তুই বুঝেই নে, কেউ দেবে না নেয়। ও মেয়ে তুই বুঝেই নে, কেউ দেবে না নেয়। আগুন জ্বালা করিস না আর বৃথা অশ্রু ব্যয়। বাঁচতে হলে লড়তে হবে, বদলাতে এ হাল। বাঁচতে হলে লড়তে হবে, বদলাতে এ হাল। মোমবাতি নয়, শোন রে এবার, জ্বাললে তুই মশাল। আর কতদিন করবি আপোষ, বাঁচবি পেয়ে ভয়। বলি আর কতদিন করবি আপোষ, বাঁচবি পেয়ে ভয়। কর রে মেয়ে পাল্টা আঘাত, তোরই হবে জয়। পারে না যারা বিচার দিতে, দেখবে তারা চেয়ে। পারে না যারা বিচার দিতে, দেখবে তারা চেয়ে। পূর্বে শহর কালের রূপে, অস্ত্র ধর্মে, অস্ত্র ধর্মে, অস্ত্র ধর্মে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে পথে নেমেছো কিসের আশায়? জাস্টিসের আশায়। একটা দিদি যার জীবনে আর কোনো এই যে এখন পুজো চলে আসছে, আগে কি হতো যে পুজো আসলে আমরা দিন গুনতাম যে আজকে 30 দিন, আজকে 60 দিন, আজকে 120 দিন। ওই দিদিটার জীবনে আর কোনো পুজো আসবে না। ওর জীবনে কেন, ওর বাবা মার জীবনে আর কোনো আনন্দও আসবে না, তারা শুধু বেঁচে থাকবেন। এটা ভেবেই কষ্ট পাচ্ছি যে মানে ওই দিদিটার চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। এটা ভেবে অনেক কষ্ট পাচ্ছি, শুধু জাস্টিসের আশায় রাস্তায় নেমেছি। অবশ্যই পথে ঘাটে কেন, আজকাল তো বাড়িতেও রেপ হচ্ছে। এখন যদি বলেন যে নাইট ডিউটি করবো না, আমি পেশায় একজন নার্স, আমি নাইট ডিউটি করেছি। কতটা নিরাপত্তাহীনতায় থাকলে মানুষের রেপ হয়ে, খুন হয়ে সেটা আবার সুইসাইড হিসেবে চালিয়ে দেওয়া হয়, সেটা একটা নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। রাস্তা ঘাটে, টিউশনে আজকাল কেন যাব না, কেন রাতে ডিউটি করব না? সবাই মুখ ঘুরিয়ে বলে যে নাইট ডিউটি করছিস, নাইট ডিউটি যাবি, কেন যাবি? অন্য কোনো পেশা নেই, কেন করব না? কেন শুধু নিরাপত্তাহীনতা বলে, শুধু মেয়ে বলে কেন করব না? অবশ্যই করব। আমার নাম পায়েল সামন্ত। আজকে আমরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছি, যেহেতু কালকে সুপ্রিম কোর্টের একটি রায় ঘোষণা করার কথা। তিলোত্তমা আজকে আমরা রাস্তা দখল, ধর্ণা এবং প্রতিবাদ, এই কারণে রাস্তায় নেমেছি। আমরা তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার খুন এবং ধর্ষণের বিচার চাই, এটি আমাদের বিষয়। আমরা সেই জন্যেই রাস্তায় নেমেছি। অগণিত জনসাধারণ, ধর্ম, মত, বর্ণ, রাজনীতির সমস্ত রং বাদ দিয়ে আমরা সবাই মিলিত হয়েছি শুধু মানুষ হিসেবে, একটি মানুষের খুনের এবং ধর্ষণের বিচারের আশায়। এই যে ঘটনাটা ঘটে গেছে, কি ব্যাখ্যা দিবে? পৈশাচিক ঘটনা, এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো ব্যাখ্যা হয় না। এইভাবে একজন সমাজের একেবারে সামনের দিকে থাকা একটি মেয়ে, সামনের দিকে থাকা এই কারণে বলছি, একজন ডাক্তার হতে গেলে যে পরিমাণ পড়াশুনো এবং নিষ্ঠা লাগে আমরা সবাই জানি, যে একেবারে অগ্রগণ্য স্টুডেন্টরাই ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পান। সেইখানে একটি ডাক্তারিতে চান্স পাওয়া নয়, ও এমডি করছিল, সেই ছাত্রী, সেই ডাক্তার, সে হসপিটালের মধ্যে ধর্ষিত হবেন, খুন হবেন, এটা কি ভাবা যায়? এটার কি ব্যাখ্যা আছে কোনো? কোথাও কি নিরাপত্তার একটা কোথাও? অবশ্যই কোথাও কি নিরাপত্তার অভাব তো রয়েছেই। এই তিলোত্তমা নয়, আরো অনেক ঘটনা আছে, আরো অনেক নারকীয় ঘটনা ঘটেছে, এবং
এই 24-25 দিনে ঘটে গেছে অনেক। আমরা শুধু একটি ঘটনাকে সামনে রেখে আরো অনেক ঘটনার বিচার চাই। যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে সবকিছুর বিচার চাই, সমস্ত কিছুর। তিলোত্তমার নামটিকে সামনে রেখে আমরা প্রতিটি মেয়ের প্রতিদিনের অসম্মানের বিচার চাই। এতগুলি মেয়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছে, মানসিকভাবে শারীরিকভাবে, সবকিছুর বিচার চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা প্রচন্ড পরিমাণে। আমি একজন মা হিসেবে বলছি, আমার মেয়েকে সকালবেলা ও যখন বাইরে বেরোয় আমি ভীষণ কষ্ট পাই, ভীষণ ভয় পাই। এই পরিচিত পৃথিবী কি আমাদের পৃথিবী? এই পৃথিবী আমাদের নয়, এই সমাজ আমরা চাইনি। আমরা যখন স্বাধীনতা আন্দোলন করেছিলেন আমাদের অগ্রজরা, তারা কি বলে গেছি, তারা কি চেয়েছিলেন যে আমার নাতনি, আমার মেয়ে, আমার ভাইজি এইরকম ভাবে রাস্তায় নিরাপত্তাহীনতায় ভুগবে? যে মেয়েটি একজন ডাক্তার, সে তার হসপিটালে খুন হয়, সে তার হসপিটালে ধর্ষিতা হয়, এটা কি করে সম্ভব? তাহলে নিরাপত্তা, বিচার ব্যবস্থা কোন পর্যায়ে গেলে এই রকম অবস্থা দাঁড়ায়? কোথায় নিরাপত্তা? আমরা ঘরেও নয়, রাস্তাতেও নই, আমাদের কার্যক্ষেত্রে কোথাও নেই। নারী কেন একটি পণ্য হবে শুধু শারীরিক অঙ্গ হিসেবে? কেন, কিসের জন্য? এর বিচার না পাওয়া পর্যন্ত আমরা থামছি না, থামবো না। তিলোত্তমার বিচার যতদিন না পাচ্ছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব, দরকার হলে আরো। সময় আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি হচ্ছে, আমরা ডিমান্ড করছি যে জাস্টিস হোক। আর কি বলবো, মানে আমি আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গুয়েজ টু ডেসক্রাইব এনিথিং এলস। কিভাবে আমরা মানে এটাকে রিয়াক্ট করব, কিভাবে আমরা এটাকে করছি, যে জাস্টিসটা চাইছি বটে, কিন্তু আজকে তো হয়ে গেল 25 ডেজ। কোথায় সেই জাস্টিস? কোথায় সেই সুপ্রিম কোর্টের সেই মহামান্য বিচারপতিরা? তারা কি জাস্টিস করছেন? আমি তো তাদের মানে যোগ্যতা নিয়ে, এলিজিবিলিটি নিয়ে তাদের প্রশ্ন তুলছি। কিন্তু আমরা এই আন্দোলনকে থামাবো না, আন্দোলন আমরা চালিয়ে যাব। আর এটা আমাদের অঙ্গীকার। এতদিন ধরে ছাত্রছাত্রীরা সঙ্গীত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই কাণ্ড চলছে। আজকে এটা একটা প্রচারের আলোয় চলে এসছে, ব্রট টু ডেলাইট হয়েছে, কিন্তু এটা সমাধান চাই। আমরা সবাই মিলে, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সেই প্রত্যাশায় বুক বেঁধে এই আন্দোলনটাকে কন্টিনিউয়াস করছি। জানি না আর কতদিন আমাদেরকে এই কাজ ছেড়ে আমাদের নিজস্ব যে ব্যস্ততা আছে সেগুলোকে ভুলে আমরা মানে এইভাবে আমরা পথে থাকবো। কতদিন বা আমরা এই ধৈর্য, পেশেন্স আমরা রাখতে পারবো, সেটাও একটা বিগ কোশ্চেন। সরকার তো নতুন আইন পাস করলো গতকাল, তাতে মনে হচ্ছে মানুষ অনেকটা দেখুন, একটা কাগজের টুকরো, সেটা যদি আমি মানে অ্যাপ্লিকেশন না করি, সেটা যদি মানে ইফেক্টিভ না করি, তাহলে এটা কাগজের টুকরো ছাড়া মানে নাথিং এলস, কিছুই নেই এটাতে। এটা জাস্ট, এটাকে আমি মনে করি যে কমপ্লিটলি ইট ইজ কোয়াইট আই ওয়াশ টু দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক, আর কিছুই নয়। আমার নাম গৌরাঙ্গ মোহন পাল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।